মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কমাল, যাওয়া যায়, সে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু ভয় করে রুদ্র গোপনে থেকে কারোর কোনো ক্ষতি করার চেষ্টা না করে। থ্যাংক ইউ সো মাচ অরিন্দমবাবু আমাদের ইনভাইট করার জন্য। আমরা ডেফিনেটলি আসার চেষ্টা করব। আর নো ডাউট এটা আরাবড়ির খুবই গর্বের বিষয়, প্রাইড এটা আরাবড়ির। এখানে অনেকজন এসে বুকিং করে থাকতেও পারবে, খুবই ভালো ব্যবস্থা। আই থিঙ্ক আপনারা তো চাইলে জঙ্গল ট্যুরও কন্ডাক্ট করতে পারেন। সব হবে স্যার, আপনারা আগে আসুন না আর সাজেশন দিন। কালী, তুমি এত তাড়াতাড়ি হইচই করে সুযোগ করে দিলে। জামাইবাবু তো গোডাউনে বন্দি আছে, টি ভাইকে তো যেতেই হবে। আমরা সবাই কি করে যাব? এদিকে কোনো বিপদ হবে না তো? কিন্তু সত্যি বলছি, খুব খুব যেতে ইচ্ছে করছে। দিদিকেও নিয়ে যাব, কামাল দাদাও যাবে, খুব ভালো হবে। কিন্তু সবাই মিলে যাবো কি করে? একটা ছেলেকে এখনো খুঁজে পাওয়া গেল না, তাই নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই। আর তোমরা সকলে মিলে এখন বেড়াতে যাওয়ার প্ল্যান করছো। লাবু, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে একসময় তুমি ভালোবেসে বিয়ে করেছিলে, সেসব ভুলে গেলে নাকি? না মা, বরং তুমি ভুলে গেছো যে ওই শয়তানটা ঠিক কি কি কাণ্ড করেছে। দিনের পর দিন ধরে আমার গায়ে হাত তুলেছে, সেটা সবাই দেখেছে। এই বাকি সব জিনিস যদি ছেড়েও দিই, একটা কারণই না যথেষ্ট রুদ্রকে আমার জীবন থেকে বের করে দেওয়ার জন্য। ধরনের হাবভাব কিন্তু তোমার আগে ছিল না লাবু। এটাই তো দুঃখজনক ঘটনা মা, ছিল না। নিজের জন্য এখন আমি দাঁড়াতে পারি, আগে তো পারতাম না। আর সবটার কৃতিত্ব একটা বাচ্চা মেয়ের। এই ফুলকি আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ওই আমাকে এতদিন সাহস জুগিয়েছে, যেটা অনেক দিন আগে তোমার জোগানোর কথা ছিল মা। তুমি তো ফুলকির বিষয়ে অন্ধ। জানি না কোন জন্মের শত্রুতা মেটাচ্ছে এই মেয়ে। আমি কেন শত্রুতা মেটাবো জেঠিমা? তুমি তো আমার জেঠিমা হও। চুপ! হাজির মেয়ে, সবকিছু ধ্বংস করে এখানে আদিক্ষেতা করা হচ্ছে। জেঠিমণি ব্যাস, ফুলকির নামে একটাও বাজে কথা আমি শুনবো না। কি বললে তুমি? ফুলকি সবকিছু ধ্বংস করছে? আরে তোমার মেয়েকে খুনের দায় থেকে বাঁচিয়েছে ফুলকি। যে মিথ্যে খুনের দায় তোমার পুরুষ মানুষ জামাই ফাঁসিয়েছিল দিদিকে, ভুলে গেছো তুমি? আমার আর ফুলকির সম্পর্ক নষ্ট করার জন্য একটা নোংরা ষড়যন্ত্র করেছে রুদ্র, সেটাও ভুলে গেলে। আর এই সবকিছু সামলেছে ফুলকি নিজে, আর এখন বলছো এই মেয়ে সবকিছু ধ্বংস করেছে। দাদার মৃত্যুর সঙ্গে রুদ্র জড়িয়ে রয়েছে, এটা বারবার তোমাকে বোঝানো সত্ত্বেও তুমি বুঝতে চাও। ঠিক আছে, তোমার বিচার, তুমি যা ভালো বুঝবে তাই করবে, কিন্তু ফুলকিকে কোনো বাজে কথা বলা যাবে না। আমি সেটা মানব না। তাহলে কি করবে তুমি? তোমার বউকে কথা শোনানোর অপরাধে ফাঁসিতে চড়াতে চাও তুমি আমাকে? বলো। সকলে মিলে একজোট হয়ে তো রুদ্রকে শেষ করেই ফেলছো, এবার কি আমাকে শেষ করার কথা ভাবছো? মা প্লিজ চুপ করো, হাত জোর করে বলছি, অনেক হয়েছে, চুপ করো এবার। ভাইরা সহ্যের একটা সীমা আছে, কেন করছো এরকম? শোনো, আমি একটা কথা তোমাকে বলতে চাই। আরাবাড়িতে আমরা এক রাতের জন্য বেড়াতে যাব, রিসর্ট ওপেন হবে, আমরা এক রাত কাটিয়ে তবেই ফিরব।
আমি খুব খুশি হব তুমি গেলে। আমার ক্ষমতায় আসার পর এই প্রথম একটা প্রজেক্ট এভাবে সফল হলো। তো আমি আমার এলাকার লোকজনের জন্য কিছু তো অন্তত করতে পারলাম। বাবা এখানে উপস্থিত নেই, কিন্তু তুমি তো আছো, তাই আমি চাইবো আমার মা আমার এই আনন্দ অনুষ্ঠানে আমার সঙ্গে থাকুক, আমার পাশে থাকুক। এখন রুদ্রর জন্য যদি তুমি তোমার পেটের মেয়েকে দূরে ঠেলে দিতে চাও, সেটা কমপ্লিটলি তোমার চয়েস, তোমার ডিসিশন না। দেখে নাও তুমি কি করবে। কে তোমার কাছে সবচেয়ে বড়? আমরা কেউ আর কিচ্ছুটি তোমাকে বলতে চাই না, কিচ্ছুটি না। নিজের পেটের মেয়েকে যদি দূরে ঠেলে দিতে পারতাম, তাহলে সেদিন তোমাকে ভোটটা দিতাম না লাবু। কিন্তু রুদ্রকেও তো আমি নিজের ছেলের জায়গাতে বসিয়েছি, তার বিরুদ্ধে তো তেমন কোনো প্রমাণ কিছুই পাইনি। তোমরা সকলে মিলে বারবার করে শুধু বলেই চলেছ যে সব অপরাধ রুদ্র করেছে। সে হয়তো ধোয়া তুলসী পাতা নয়, তবু তো সে আমার নিজের। তুমি মাকে চিরটা কাল ভুলই বুঝে গেলে লাবু। জেঠিমণি তো স্বাভাবিক নয়, বড়দা মারা যাবার পর থেকে এরকম হিস্টেরিক হয়ে গেছে। তাই শুধু শুধু জেঠিমণিকে কথা শুনিয়ে লাভ নেই। আমি বরং যাই জেঠিমণির কাছে। পরিবেশটা কেমন সিরিয়াস হয়ে গেল। এতদিন পর একটা আউটিং এ গেলে কিন্তু মন্দ হয় না। সবাই যাই, চল। রোহিত, বলছি একটা দিনের জন্য সবকিছু ভুলে যা, চল সবাই মিলে যাই। আমার যাওয়া যায়, সে নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু ভয় করে রুদ্র গোপনে থেকে কারোর কোনো ক্ষতি করার চেষ্টা না করে। বাবা মা সবাই থাকবো তো নাকি? এত ঘাবড়াস না, কিচ্ছু হবে না। ঘাবড়াচ্ছে কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।